হ্যালো হ্যালো, তুই কি আজকে ফেসবুকে ঢুকেছিস? নেট অফ করে রাখছে, ভালো লাগতেছে না কিছু। তুই এখনই ফেসবুকে ঢুক, দেখ ওই আবির কুত্তার বাচ্চা কি পোস্ট করছে। হ্যালো, তুমি ফেসবুকে কি পোস্ট করছো? নিউ লাইফ নিউ জার্নি। তুমি বিয়ে করছো? হ্যাঁ আবির, কি বলো তুমি এগুলো? হ্যাঁ, আমি বিয়ে করেছি আর পাত্রী পাত্রী না, আমার ওয়াইফ আমেরিকান সিটিজেন। একটা মানুষ যে এত সুন্দর সুন্দর টেক্সট আমাকে পাঠাতো, কবিতা লিখতো, ওই মানুষটার মুখে এই কথা। কেন, কাব্য তোমাকে কিছু বলে নাই? কাব্য আমাকে কি বলবে? তুমি আমাকে ক্লিয়ার করো। ওকে, আমি তোমাকে ক্লিয়ার করছি। আমাদের যে রিলেশনশিপটা ছিল সেটা জাস্ট ফান ছিল, তোমার প্রতি আমার কোনো রকমের কোনো ইমোশনই ক্রিয়েট হয় নাই। আর ওই টেক্সটের কথা বলতেছো না, এই টেক্সটগুলো তো সব কাব্য পাঠাইছে আমার ফোন থেকে। কেন, কাব্য তোমার কিছুই বলে নাই? চিটার, আমার ইমোশন নিয়ে কেন খেললেন? ওয়াই? আমি কখনো কোনো দিনও তাদেরকে মাফ করবো না। কুহু, ওর সাথে আমার একটু কথা আছে। 2 মিনিট। আমি কোনো চিটারের সাথে কথা বলবো। 2 মিনিট, জাস্ট 2 মিনিট, আমার কথাটা একটু শোনো। 2 মিনিট প্লিজ। আমি আপনাকে লাস্ট ওয়ার্নিং দিচ্ছি, আপনাকে যদি নেক্সট টাইম আমি আমার চোখের সামনে দেখি তাহলে জুতা খুলে পিটাবো। তুই এই গান রেকর্ড করবি, রিলিজের সব ব্যবস্থা আমি করব, যত ইনভেস্ট লাগে করব। কুহু, কি কাব্যের গান শুনে পালাচ্ছেন? অনেকদিন আগের গল্প, ফরিদপুর তেঁতুলতলা মনে পড়ে? আপনাকে স্পেশাল থ্যাঙ্কস, আপনি না থাকলে এই অসাধারণ গানটা তৈরিই হতো না। মানে তুমি ইন্টার ফার্স্ট ইয়ার, কাব্য তখন অনার্স সেকেন্ড ইয়ার। তোমার কলেজে যাওয়ার পথে একটি দিন দাঁড়িয়ে থাকতো আর তোমাকে দেখার জন্য, যে ভালোবাসতো তোমায়, কিন্তু সাহস করে কখনো সামনে বলতে পারেনি। তারপর একদিন অনেক সাহস করে ওর মনের কথা বলতে গেল, কিন্তু দিন তোমরা এলাকা পাল্টে চলে গেলে। এত বছর পর যখন তোমাকে দেখলো, তখন তুমি ওর ফ্রেন্ডের গার্লফ্রেন্ড। অনেক কষ্টে নিজের ভালোবাসা চেপে রেখেছে। তো বিশ্বাস করো কুহু, আবির সাথে যে মেসেজগুলো লিখেছে আর একটু মিথ্যা না, সবগুলো তোমাকে ভালোবেসেই লিখেছে। দেখলি, আমার ধারণাই সত্যি। কাব্য অনেকবার ট্রাই করেছে তোমাকে বলার, কিন্তু পারেনি। ওর মনের সমস্ত কষ্টের যোগফল এই গানটি। কুহু, ওকে যেতে দাও।